নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। আজকের এপিসোডে থাকছে দুটি বড় বিনিয়োগের খবর। একদিকে পশ্চিমবঙ্গের ডেয়ারি ইন্ডাস্ট্রিতে নতুন গ্রোথ আসছে, অন্যদিকে পেপার বেসড প্যাকেজিং প্রোডাক্টসেও এবার জোর দেওয়া হচ্ছে। ফলস্বরূপ রাজ্যের রাজধানী আরও কনজেস্টেড হচ্ছে। আজ্ঞে হ্যাঁ, রাজ্যের বিভিন্ন প্রান্তে নতুন নতুন সংস্থা বিনিয়োগ করছে, কেউ কেউ আবার তাদের পুরনো প্লান্টকে এক্সপ্যান্ড করছে। এর সুবাদে কর্মকাণ্ডের ধরন পাল্টাচ্ছে। বাইরে থেকে প্রচুর মানুষের আগমন হচ্ছে, যার ফলে প্রপার্টি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একটা গ্রোথ চোখে পড়েছে। রিয়েল এস্টেট কনসালটেন্সি নাইট ফ্র্যাঙ্কের রিপোর্ট বলছে কলকাতা মেট্রোপলিটন রিজনের মধ্যে নতুন প্রপার্টি রেজিস্ট্রেশন হয়েছে ৩,৯৩৬টির মতন। ২০২৪-এর মার্চ মাসে, যা আগের বছরের থেকে ১৭% বেশি। নতুন প্রপার্টি এবং রিসেল প্রপার্টি মিলিয়ে এই সংখ্যাটাকে হিসেব করা হচ্ছে। কাজেই আরও একটি জিনিস থেকে এটা পরিষ্কার যে কলকাতা শহরের অভ্যন্তরে এই মুহূর্তে নতুন বাসস্থানের চাহিদা বেড়েছে, আর সেই হিসেবে যোগান না দেওয়া গেলে প্রপার্টির আকার আয়তন কিন্তু আগের থেকে ছোট হচ্ছে এবং দামও বাড়ছে। ৫০০ স্কোয়ার ফিটের মধ্যে যে সমস্ত প্রপার্টিগুলি রয়েছে তার বিক্রি বেড়েছে বেশি, তার মাত্রা ২৪% কাছাকাছি। এটা ছিল ২০২৩-এর হিসেব। মার্চ ২০২৪-এ তা বেড়ে দাঁড়িয়েছে ৪৫%। একই সাথে ১০০০ স্কোয়ার ফিটের যে ডিমান্ডটা আগে ছিল ২৫%-এর কাছাকাছি, সেটা কিন্তু 7% অর্থাৎ ৭% ফল করেছে। কিন্তু অফিস স্পেসের ক্ষেত্রে আগের থেকে অনেকটা বাড়লেও এখনও আমরা 8th পজিশনে রয়েছি, অর্থাৎ বেঙ্গালুরু, দিল্লি এনসিআর, হায়দ্রাবাদ, মুম্বাই, পুনে এবং চেন্নাই এবং তারপরে আহমেদাবাদ এই সবের পেছনে। ভয়ের বিষয় এইটাই যে আগামী দিনে ইনভেস্টমেন্ট আনতে না পারলে বা অ্যাট্রাক্ট করতে না পারলে ইনভেস্টরদের আমরা আরও পিছনে না চলে যাই। এই সমস্ত ইনভেস্টরদের অ্যাট্রাক্ট করার জন্য আমরা কি কি করতে পারি, আপনার মতামত আপনি কমেন্টে লিখে জানান। আমরা সেটা ভিডিও বানিয়ে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু যেই সমস্ত বিনিয়োগ আসছে সেগুলোর কথা যে বলবো না, সেটা তো হতে পারে না। বর্তমানে খবর আসছে যে গ্লেন ইন্ডাস্ট্রিজ ইনভেস্ট করছে ৫০০ কোটি টাকা। এটি একটি বেঙ্গল বেসড সংস্থা, যারা ইনভেস্ট করতে চলেছে ৫০০ কোটি টাকা। জাউগ্রামে তারা তৈরি করছে তাদের দ্বিতীয় ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি, আর এই এক্সপ্যানশনের জন্যই বিনিয়োগ হচ্ছে ৫০০ কোটি টাকা, যা বেশ কয়েকটি পর্যায়ে বিনিয়োগ করা হবে। জাউগ্রাম অবস্থিত পূর্ব বর্ধমানে। সংস্থাটি এর জন্য ৪ একর জায়গাও নিয়েছে। সংস্থাটি পেপার প্রোডাক্টস তৈরি করে। পেপার প্রোডাক্টস হচ্ছে সেই সমস্ত জিনিস, যেমন ধরুন খাওয়ার জন্য আমরা প্লেট নিই, খাওয়ার জন্য আমরা গ্লাস নিই, খাওয়ার জন্য আমরা ইনস্ট্যান্ট প্যাকেজিংয়ের সময় অনেক সময় প্লাস্টিকের বাটি বা প্লাস্টিকের টিফিন কারি বা ক্যারিয়ার ইউজ করি। সেই সমস্ত ইনস্ট্যান্ট কাজের ক্ষেত্রে আমরা পেপার প্রোডাক্টস ইউজ করতে পারি, অর্থাৎ পেপারের তৈরি প্লেট, পেপারের তৈরি গ্লাস এবং পেপারের তৈরি ক্যারিয়ার অর্থাৎ টিফিন বক্সের মতন। এতে প্লাস্টিকের ইউজ কমবে এবং পরিবেশ দূষণের মাত্রাও কমবে। সংস্থাটির ইতিমধ্যেই একটি ফ্যাক্টরি ছিল এবং সেই ফ্যাক্টরি আরও বড় করা হচ্ছে। অন্যদিকে নতুন ফ্যাক্টরি তৈরি করা হচ্ছে। প্রথম পর্যায়ে অর্থাৎ ফার্স্ট ফেজে বিনিয়োগ করা হচ্ছে ১০০ কোটি টাকা, তার পরের ফেজে বিনিয়োগ করা হচ্ছে ২০০ কোটি টাকা এবং তার পরের ফেজে আরও ২০০ কোটি টাকা। এইভাবে গোটা প্রজেক্টটি শেষ হবে ২০২৫-এর মধ্যে। আপাতত ফ্যাক্টরিতে ১,০০০ থেকে ১,২০০-র মতন কর্মসংস্থান হচ্ছে। যখন সম্পূর্ণ ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিটি তৈরি হয়ে যাবে, তখন প্রায় ৩,০০০ কর্মসংস্থান তৈরি হবে। সংস্থাটির সম্পর্কে বলতে গেলে গ্লেন ইন্ডাস্ট্রিজ এই মুহূর্তে ভারতবর্ষ তথা পৃথিবীর মধ্যে একটি লিডিং সংস্থা। যারা পরিবেশ দূষণ কমানোর জন্য ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টের উপর জোর দিচ্ছে, তারা এই সংস্থা থেকে প্রচুর প্রোডাক্ট ক্রয় করে। মরাল অফ দ্য স্টোরি, এরা একটা ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং সলিউশন প্রোভাইড করে। আসা যাক পরের বিনিয়োগে। পরের বিনিয়োগটি করছে মাদার ডেয়ারি, যারাও পশ্চিমবঙ্গে ৫০০ কোটি টাকার মতন ইনভেস্ট করছে, তৈরি করছে নতুন প্লান্ট। মাদার ডেয়ারি একটি বড় নাম ভারতবর্ষের বুকে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্রই মাদার ডেয়ারির ডেয়ারি প্রোডাক্ট কিন্তু ছড়িয়ে রয়েছে।
উত্তরপ্রদেশের একটি সংস্থা এবার পশ্চিমবঙ্গে তারা বোর্ড অফ ডিরেক্টরসদের সাথে মিটিং করার পর জানিয়েছে যে পশ্চিমবঙ্গের বুকে তারা তাদের নতুন ফ্যাসিলিটি সেন্টার তৈরি করবে বা নতুন ম্যানুফ্যাকচারিং সেন্টার তৈরি করবে। মূলত নর্থ ইস্ট এবং ইস্টে অর্থাৎ পূর্ব ভারতে এবং উত্তর পূর্ব ভারতে যে হারে ডিমান্ড বাড়ছে সেই ডিমান্ডকে মাথায় রেখে এবার সাপ্লাইয়ের জন্য এই ফ্যাক্টরিটি তৈরি করা হচ্ছে। মূলত কেটার করা হবে পূর্ব ভারতকে এবং উত্তর পূর্ব ভারতকে। রাজ্যের বুকে বর্তমানে সংস্থাটি 600 থেকে 700 কোটি টাকা আর্ন করছে। কাজেই এই বিনিয়োগের ফলে এই প্রোডাকশনের মাত্রা আরও বাড়বে এবং তাদের প্রফিটেবিলিটি আরও বাড়বে। আমরা লাভবান হব নতুন কর্মসংস্থান দিয়ে। এর ফলে বাংলার ডেয়ারি প্রোডাক্টস যারা মূলত আইসক্রিম, পনির, ঘি ইত্যাদি উৎপাদন করে তারা কিন্তু বেশ লাভবান হবে। আশাবাদী দুটো খবর দিয়ে আজকের এপিসোড শেষ করছি। কেমন লাগলো তা আমাদেরকে কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হবে পরের এপিসোডে।